এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আজকের তরুণ সমাজকে, আজকের নবীন সমাজকে, আজকের নতুন প্রজন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হবে। আমি যে কথাটি দিয়ে আজকে বক্তব্য শুরু করেছি সেই বাক্যটি কিন্তু বাংলাদেশের সংবিধানে সংযোজন করেছিলেন অন্য কেউ নন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে এখানে উপস্থিত 10,000 কিলোমিটার দূর থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি বিগত 17 বছর লন্ডনে থেকে তার প্রাণটি রেখেছিলেন এই বাংলাদেশে, এবং বাংলাদেশের কোটি কোটি জাতীয়তাবাদে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীকে সংগঠিত করেছিলেন, যার সুফল আমরা পেয়েছি বিগত বছর। সারা বাংলাদেশের ছাত্র জনতা শ্রমিক সবাই মিলে এবং বাংলাদেশের গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর প্রচেষ্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক নির্দেশনায় বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের সংগ্রামী মহাসচিব, বিএনপি স্থায়ী কমিটির সংগ্রামী সদস্যবৃন্দ, আমাদের সামনে রয়েছেন বিএনপির অজস্র নেতা কর্মী। একটি কথা এখানে বলতে হয়, আমাদের সামনে যারা বসে রয়েছেন তাদের অনেকের বয়স কিন্তু 47 বছরের নিচে, অর্থাৎ তাদের অনেকেরই জন্ম হয়েছিল বিএনপির জন্মের পরে, এবং তারা অনেকেই হয়তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চাক্ষুষ দেখতে পারেননি। কাজেই আজকে এই দিনটিতে আমরা যখন বিএনপির জন্মবার্ষিকী পালন করছি, তখন আমি এই নতুন নেতৃত্বের উদ্দেশ্যে বিনীতভাবে বলবো, আপনারা বিএনপিকে জানুন, বিএনপিকে চিনুন, বিএনপির স্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চিনুন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে চিনুন, এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকে চিনুন এবং তাদের আদর্শ থেকে শিক্ষা নিন। এই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে আজকের তরুণ সমাজকে, আজকের নবীন সমাজকে, আজকের নতুন প্রজন্মকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করতে হবে, এবং সেই ভূমিকা পালনের জন্য আপনাদের প্রত্যেককে প্রস্তুত করতে হবে। আপনারা মনে রাখবেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি সেদিন এই ঘোষণা না দিতেন, যদি তিনি না বলতেন যে I do hereby declare the independence of Bangladesh, এই কথা যদি না বলতেন, এই ঘোষণা দিয়ে যদি সম্মুখ সমরে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজকে আমি বলতে চাই, আজকে আমরা এখানে দাঁড়িয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের নিজেদের পরিচয় দিতে পারতাম না। আওয়ামী লীগ যতই নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করুক না কেন, এটা অত্যন্ত স্পষ্ট। সেদিন 1971-এর 26শে মার্চ, সেই কালো রাতে যখন পাক হানাদার বাহিনী হায়নার মতো বাংলাদেশের মানুষের উপরে ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন সে আওয়ামী লীগ কিন্তু ছিল একটি পলায়নপর শক্তি। ভুলে গেলে চলবে না, এটাই তাদের চরিত্র, যার পুনরাবৃত্তি হয়েছে 2024 সালের 5ই আগস্ট, যখন তাদের সেই স্বৈরাচারী তথাকথিত প্রধানমন্ত্রী কাপুরুষের মতো আবার দ্বিতীয়বার পালিয়ে গেছে। ইতিহাসের এই কঠিন সত্যগুলো আজকে নতুন প্রজন্মকে জানতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একটি দল গঠন করেছিলেন, নাম দিয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যার পেছনে যে আদর্শ এবং কনসেপ্ট কাজ করেছিল তার নাম হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ।
এবং সেই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত হয়ে আজকে আমরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কীর্তিগাথা, সেই কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে শেষ করা যাবে না। আমি সেই বিস্তৃত আলোচনায় যাব না। আমি আজকে নতুন প্রজন্মের উদ্দেশ্যে শুধু একটি কথা খুব সংক্ষেপে আমি বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে 3টি গুণ, আপনারা আসুন আমরা সেই গুণগুলো নিজেদের জীবনে আমরা ধারণ করি এবং ধারণ করে আমরা সামনের দিকে বাংলাদেশকে একটি আধুনিক, একটি নতুন, একটি সম্মানিত জাতি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করি। সেই গুণগুলো কি ছিল? এক ছিল তার দেশপ্রেম, দ্বিতীয় ছিল তার শৃঙ্খলা এবং তৃতীয় ছিল তার সততা। পরবর্তীতে আপনারা দেখেছেন দেশনেত্রী যখন বেগম খালেদা জিয়া যখন আরেক সামরিক শাসক তার বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন 80-র দশকে, তিনি আমাদের আরেকটি গুণ, চতুর্থ যে গুণটি, সেটি তিনি শিক্ষা দিয়েছিলেন। সেই গুণটির নাম হচ্ছে আপোষহীন রাজনীতি। নীতির প্রশ্নে কোনো আপোষ তিনি করেননি।